খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাজশ্রী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। লোকসভা নির্বাচনের অন্ত হয়, এমনকি গণনার পালাও শেষ, কিন্তু নির্বাচনের প্রসঙ্গ নিয়ে করিমগঞ্জে যেন হুলস্থুল পরিস্থিতি। জেলা কংগ্রেসের সচিব কাইয়ুম তালুকদার বিজেপির দালাল, তা আখ্যা দিয়ে ওনার স্থান ইন্দিরা ভবনে নয়, একাংশ কংগ্রেসীরা স্লোগান দিতে থাকে। কাইয়ুম তালুকদারের ইন্দিরা ভবনে সামিল হওয়া নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি। উল্লেখ্য, দুই গোষ্ঠীর মধ্যে যখন হাতাহাতি চলছিল, এই সময় করিমগঞ্জ লোকসভা সমষ্টির কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। তারই পূর্বে ইন্দিরা ভবনে উত্তপ্ত পরিস্থিতি, অনেকেই অসন্তুষ্টি প্রকাশ করে। তবে কংগ্রেস নেতৃবর্গের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। অসমের এক ব্যবসায়ী, হত ব্যবসায়ীর নাম কাইয়ুম তালুকদার, করিমগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চল ভাঙ্গা মহাকাল এলাকার বাসিন্দা। উল্লেখ্য, বিগত দিন কয়েক পূর্বে দুর্বৃত্তের অপহরণের শিকার হতে হয় ওই ব্যবসায়ী জনকে। পরবর্তীতে অপহরণকারীদের হাত থেকে ছাড়া পায়। শুক্রবার ডিমাপুরের নিউ মার্কেট কমপ্লেক্স সংলগ্ন এলাকায় ব্যবসায়ীজন দুর্বৃত্তের গুলির শিকার হয়। আর্থিক লেনদেনের জন্য হয়তো ব্যবসায়ীজন ওঘরে প্রাণ দিতে হয়, একাংশ অভিমত।
Dimapur police is capable enough. Kun Khan culprit Khan ase, sooner or later they will apprehend them. अच्छा दूसरे पुलिस खान ला सर को इन्फॉर्मेशन पाइस ना बले लाग यदि आपन खान कुन खान के सस्पेक्ट कोइस ने सर ये सस्पेक्ट तो कुन की भी करिबो ना पारे तो ना मतलब we are confident Dimapur police खान तो they are on the job लगे लगे खबर पा लगे लगे पुलिस खान से जॉब पे आसे आपने खान भी जाने जाबो किसी जो के जरूरी नहीं कि एनेका पुलिस खान भी एश्योरेंस देके आसे अच्छा तो सर अपनी खान मुस्लिम काउंसिल दिमागो भी लॉ करे की एक्शन पुलिस ना ना एक्शन तो की करिबो এটা তো एक्शन একো নাই পুলিশ খান ধৰি কেনে কোন কালপিট আছে তাকে সজা দিব আমি খান লগা পার্ট হইছে হয় তাই জিবিবি একজন থাকিছে সব কমিউনিটি ইউনিটে ওয়ার্ক করে থাকিছে আমি খান কমিউনিটি লাগাবি তাই একটা মেম্বার আছে তো তাই লগা লাস্ট রাইটস খান এটা তাই লগা ফ্যামিলি তো কোন বি আছে নাই গুৱাহাটীতে আছে মাইকি বাচ্চা তো ট্রেনতে উঠিছে আহি আছে আহা পিছতে ফার্স্ট ফ্যামিলি ডিসিশন হ'ব তাই খান ইয়াতে মাটিটো ইয়াতে হালিব না তাইলা নেটিভ ভিলেজ তো লৈ যাব এইটো একটা কথা সেকেন্ডলি আমার নিউ মার্কেট কমিটি খান আৰু নিউ মার্কেট জিবি খান তো নিউ মার্কেটে তাই লগা ফেয়ারওয়েল প্রোগ্রাম একটা কৰিব কৈছে তো এইটো টাইম বি ফিক্স কৰিব পৰা নাই কেলে কালি মর্নিং এতিয়া এসিপি সব লগতে কথা কৰাটো হলে কালি পোস্টমর্টম কৰিব পোস্টমর্টম কৰি কিনে আমি ডেড বডি পাব পাওয়ার পিছতে পরে সঙ্গে সঙ্গে এখান থেকে অন্যান্য মানুষের তাদের অটো সহযোগী হসপিটাল আনার পরে হসপিটাল কর্তৃপক্ষ ডাক্তার চেক করিয়া তাদের পরীক্ষা নিরীক্ষা করিয়া বলছে যে উনি মৃত আমরা শুকাহত আমরা কি জানি আমরা তো বাড়িতে আছি তো সঠিক কিছু আমরা বলতে পারবো না কিন্তু এটা শুনিয়াই যে কি কেন তানে হত্যা করা হলো দীর্ঘদিন তো তাই কেন এই মানুষের সর্বস্তরের মানুষ নাগা সহ দেশীয় মানুষ সব মানুষ সহযোগে তিনি এখানে ব্যবসা এবং সহজে খুব ভালো সম্পর্কে চলাফেরা দীর্ঘদিনে ব্যবসা করতে এখানে আসেন এবং কোনো বিপদগ্রস্ত মানুষের সাহায্য করতেছেন কিন্তু এর পরেও যে তানে হত্যা তাই ষড়যন্ত্র করে রাত্রে হঠাৎ তাই একটা খাতে গেছেন তার ব্যবসার স্থল থেকে যাওয়ার পরে এখানে রাত্রে আনুমানিক 9:50 হবো তানে গুলি করে আহত করা হয়েছে সঙ্গে সঙ্গে আমরা বাকি যে ভাই বা আত্মীয় স্বজন তারা ফোন যুগে আমরা জানতে পারছি তখন এখান থেকে তাদের রাতে হসপিটালে নেওয়া হয়েছে অটো সহযোগে অন্যান্য মানুষ সহযোগে নেওয়া হয়েছে হসপিটালে নেওয়ার ডাক্তার কিছু সময় তাদের মৃত ঘোষণা করছে তা আমরা আশাবাদী যে নাগাল্যান্ড পুলিশ প্রশাসন অত্যন্ত নিষ্ঠার সহিত কাজ করে এবং দুষ্কৃতীদের অ্যাকশন নেয় আমরা আশাবাদী যে নাগাল্যান্ড পুলিশ প্রশাসন খুব সম্ভব এই পূর্ণাঙ্গ তদন্ত করে উপযুক্ত দোষী ধরে দোষী আগামীকাল আবারও তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করতে যাচ্ছে নরেন্দ্র মোদী যার জন্য উৎফুল্লিত দেশের জনগণ তথা অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরাও শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকছে বাংলাদেশের প্রধানমন্ত্রী সাথে আরো বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীরা আগামীকালের সম্ভাবনা রয়েছে মন্ত্রিসভার দপ্তর বিতরণের করার পালাও শপথ গ্রহণের কোথাও ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে দেশের রাষ্ট্রপতিকে ভারতের সরকার গঠন করতে চলল এনডিএ জোট परिश्रम करना पड़ता है रात दिन दौड़ना पड़ता है अलग अलग लोकेशन को कवर करना पड़ता है तो आप लोगों ने भी बहुत कष्ट उठाया है मैं आशा करता हूं कि मीडिया जगत के सभी साथियों का स्वास्थ्य अच्छा रहा होगा और पिछले एक आध सप्ताह का जो विराम मिला है उसके कारण भी अब आप फ्रेश होकर के फिर से मैदान में आए होंगे तो 18वीं लोकसभा और वैसे भी हमारे यहाँ व्यक्ति के जीवन में 18वीं इसका बड़ा महत्व होता है एक नए कालखंड में प्रवेश करता है टीनेज समाप्त करके ये 18वीं लोकसभा एक प्रकार से नई ऊर्जा युवा ऊर्जा और कुछ कर गुजरने के इरादे वाली ये लोकसभा है और आजादी का अमृत महोत्सव
के बाद का ये पहला चुनाव है और एक प्रकार से वो 25 वर्ष हैं जो हमारे अमृतकाल के 25 वर्ष है और जो 2047 देश जब आजादी की शताब्दी मनाता होगा, एक प्रकार से उन सपनों को साकार करने का एक बहुत महत्वपूर्ण पड़ाव ये 18वीं लोकसभा है। साथियों, एनडीए सरकार को तीसरी बार देश की सेवा करने का देशवासियों ने आदेश दिया है, अवसर दिया है। मैं देशवासियों का फिर से एक बार ये अवसर देने के लिए हृदय से आभार व्यक्त करता हूं और मैं देशवासियों को विश्वास देता हूं कि पिछले 2 टर्म में जिस गति से देश आगे बढ़ा है, समाज के हर क्षेत्र में परिवर्तन साफ साफ नजर आ रहा है। 25 करोड़ लोगों का गरीबी से बाहर आना, ये अपने आप में हर भारतीय के लिए बड़ा गर्व का विषय है और मैं देशवासियों को विश्वास दिलाता हूं कि 18वीं लोकसभा में भी, हमारे 5 साल के कार्यकाल में भी हम उसी गति के साथ, उतने ही समर्पण भाव से देश की आशा आकांक्षाओं को पूर्ण करने में कोई कमी नहीं रखेंगे। आज सुबह एनडीए की मीटिंग हुई थी। एनडीए के सभी साथियों ने मुझे फिर से एक बार इस दायित्व के लिए पसंद किया है और सभी एनडीए के साथियों ने राष्ट्रपति जी को इसकी जानकारी दी और राष्ट्रपति जी ने मुझे अभी बुलाया था और मुझे प्रधानमंत्री डेजिग्नेटेड के रूप में काम करने एक नियुक्ति दी है और मुझे शपथ समारोह के लिए और मंत्रिपरिषद के सदस्यों के सूची के लिए उन्होंने सूचित किया है। मोटे तौर पर मैंने राष्ट्रपति जी को कहा है कि हमें 9 तारीख शाम को सुविधा रहेगी। अब बाकी डिटेल तो राष्ट्रपति भवन वर्कआउट करेगा और हम तब तक मंत्रिपरिषद की सूची राष्ट्रपति जी को सुपुर्द करेंगे, उसके बाद शपथ समारोह होगा। साथियों, सरकार एनडीए की एक प्रकार से एनडीए 1, एनडीए 2 और एनडीए 3 ये एक निरंतरता है और हमारे संकल्पों को लेकर के, सुशासन के प्रति हमारी प्रतिबद्धता को लेकर के और देश के सामान्य जन के सपनों को पूरा करने के प्रयास के रूप में। ये নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। সুস্বাদু খাবারের সম্ভার নিয়ে আসলো রন্ধন রেস্টুরেন্ট করিমগঞ্জ। খাদ্যরসিকদের জন্য এ যেন এক সুখবর। হয়তো আপনার ঘরে বাইরে থেকে আত্মীয় স্বজন এসে
এসেছেন। মনে মনে ভাবছেন কোথায় গিয়ে সুস্বাদু আহার পাওয়া যাবে অতি সুলভ মূল্যে। আপনাদের আর ঝাঁপটি পেতে হবে না। নিজেদের শহরে অতি সুলভ মূল্যে নানা স্বাদের আহার পাওয়ার সুযোগ করে দিচ্ছে রন্ধন রেস্টুরেন্ট গোপালজি মার্কেট করিমগঞ্জ। হয়তো আপনি প্রতিষ্ঠানে গিয়ে নয়তো ঘরে বসে আহারের সুযোগ সুবিধা রয়েছে, তাই চিন্তা ছেড়ে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আপনাদের সন্তুষ্টে আমরা সদা প্রস্তুত। জোম্যাটো অ্যাপের মাধ্যমে আপনারা ঘরে বসে আহার পাওয়ার সুযোগ থাকছে। আনন্দ সংবাদ। মহিলা ও পুরুষদের জন্য সুখবর বয়ে নিয়ে এলো আয়ুষী পার্লার। এখানে পুরুষ ও মহিলা একই সঙ্গে পরিষেবা পাওয়ার সুযোগ করে দিচ্ছে পার্লার কর্তৃপক্ষ। তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা ব্রিজ রোড, কংগ্রেস ভবনের নিকটে, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000289151 এবং 9864768775। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার
7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শিক্ষার্থীদের জন্য এবার সুবর্ণ সুযোগ করিমগঞ্জে। বিনামূল্যে ভর্তি চলছে। 2024 এবং 25 সেশনের জন্য ডিগ্রি কোর্সে ভর্তি চলছে। ভর্তি হওয়ার জন্য লাগছে না কোনো টাকা। 4 বছরের ডিগ্রি কোর্সে ফার্স্ট সেমিস্টার আর্টস ও কমার্স। শ্রীভূমি সরস্বতী মহাবিদ্যালয় একটি সদ্য প্রতিষ্ঠিত ডিগ্রি কলেজ। ক্যাম্পাস কেশবপথ, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ। বিষয় বিবরণ জানতে আজই যোগাযোগ করুন। আপনার সন্তানের শিক্ষার প্রসার গড়ে তুলুন। প্রথমবারের জন্য সিদ্ধান্ত নিলাম যে অ্যাডমিশন ফ্রি করে দেব। হয়তো আপাত দৃষ্টিতে তা মনে হবে আমাদের হঠাৎ কেন হলো। আমরা সব হিসাব নিকাশ করে দেখলাম, তার মধ্যে যদি আমাদের কিছু লসও হয়ে যায়, তবুও যদি আমরা সমাজের সব ক্লাসের, বিশেষ করে বিপিএল লেভেলের এদেরকেও আমাদের ভর্তি করে কলেজে শিক্ষা দিতে পারি, তাহলে আমাদের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য আমরা সফল হতে পারি। অ্যাডমিশন প্রক্রিয়া চলছে। সেই অ্যাডমিশন প্রক্রিয়ার জেনারেল যে নিয়মটা আমরা একমত হয়ে গতকাল আমরা সবাই ঠিক করেছি আমাদের এই মহাবিদ্যালয়ে প্রথম সেমিস্টারে, দ্যাট ইজ ফার্স্ট ইয়ারে, প্রথম সেমিস্টারে অ্যাডমিশন টোটালি ফ্রি করে দিচ্ছি। Anybody can take admission without a single barrier at the time of admission. আমাদের যোগাযোগ নম্বর 6026821800 এবং 8134086862 এবং 8638250613 এবং 8638108989 এবং 8638617277। লোকসভা নির্বাচনের ভোট গণনার পর এবার সংবাদ মাধ্যমের সম্মুখীন হলেন লোকসভা নির্বাচনের কংগ্রেস করিমগঞ্জ দলের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। আজ করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি পৌরোহিত্যে করিমগঞ্জ ইন্দিরা ভবনে সাংবাদিক সম্মেলন করে করিমগঞ্জ জেলা সভাপতি ও করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস প্রার্থীজন কংগ্রেস দলকে ভোট দেওয়ার জন্য জেলার সর্বস্থানীয় জনগণকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও কিছুদিন থেকে দলের ভেতরে দুই পক্ষের মধ্যে কিছু বাদ বিতন্ড চলছিল, তার কি যুক্তিযুক্তরা রয়েছে তা প্রশ্নভাবে তুলে ধরে কংগ্রেসীরা। প্রায় 72 ঘন্টা সময় পেরিয়ে গেল। এর জন্য আপনাদের কাছে বা করিমগঞ্জের সর্বস্তরের জনসাধারণের কাছে ক্ষমা প্রার্থনা করছি জেলা কংগ্রেসের পক্ষ থেকে। করিমগঞ্জ আসনে করিমগঞ্জ এবং হাইলাকান্দি মিলে সর্বপ্রথমে সমস্ত জনগণকে জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমি নমস্কার, প্রণাম, আদাব জানাচ্ছি এবং বিশেষ করে আবারও নমস্কার, আদাব এবং শুভেচ্ছা জানাচ্ছি 5,26,442 জন শ্রদ্ধেয় ভোটারদের, যারা আমাদের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে তাদের মূল্যবান ভোট দিয়েছে। বিভিন্নভাবে বিভিন্ন প্রলোভনের মাধ্যমে কংগ্রেসের ভেতরে এবং বাইরে ভুল বুঝাবুঝির চেষ্টা করা হয়েছে। কিছুদিন আগেও যিনি কংগ্রেসের পরিবারের সঙ্গে ছিলেন, নির্বাচনের দিন প্রকাশ্যভাবে 1:30 থেকে 4টা পর্যন্ত করিমগঞ্জে উদ্দাম নৃত্য করেছেন।
এবং এই উদ্দাম নৃত্যের মাধ্যমে প্রায় 7 থেকে 8 হাজার জনগণের ভোট ছিনিয়ে নিয়েছেন, যে ভোটের মধ্যে আমাদের অধিক ভোট ছিল। যাই হোক, ভগবান তার প্রত্যুত্তর দিয়েছেন 4 তারিখ বিকেল বেলা। আপকি বার 400 পার যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নের কমর ভেঙে ভারতবর্ষের জনগণ তুলে দিয়েছেন লাটে। 243-এ সীমাবদ্ধ রয়েছেন, যিনি বলেছেন আপকি বার 400 পার। গণতান্ত্রিক পদ্ধতিতে ভারতবর্ষের মানুষ যে রায় দিয়েছে, সেই রায়কে ভারতবর্ষের আমার নেতা, আমাদের সকলের নেতা রাহুল গান্ধী যেভাবে মেনে নিয়েছেন, উনার সঙ্গে আমরাও করিমগঞ্জ জেলা কংগ্রেসের পক্ষ থেকে, আমি, আমার প্রার্থী এবং আমরা যারা কংগ্রেস করি, আমরা সকল কংগ্রেসের সৈনিকরা এই রায়। এখানে একটা মূল উদ্দেশ্যটা হল যে আমি করিমগঞ্জে এবং হাইলাকান্দি ডিস্ট্রিক্টে সেখানে আমি ওইদিন কাজ করেছি, এই সমস্ত মানুষকে যারা ভোট দিয়েছে আমাকে, উনি বলেছেন 5 লক্ষ উপরে মানুষ, সবাইকে আমি ধন্যবাদ দিতেছি। এবং আমাদের নির্বাচিত প্রার্থী কৃপনাথ মালাকেও আমি শুভেচ্ছা দিতেছি। ওনাকে যে আশায় মানুষের দিয়েছে, মানুষের আশা এবং করিমগঞ্জের সমস্যাগুলোতে আশা করি আগে উনি নজর দিতে পারেন নাই, আশা করি নিজের নজরটা দেবেন। এই আপনাদের মাধ্যমে আমি ওনাকে এই কথাটা বলতে চাই। অনেক সমস্যা করিমগঞ্জে আমাদের সমস্যা কোনো অন্ত নাই, ওটা আমি আশা করব। ওনাকে শুভেচ্ছা দিতেছি এবং আপনাদের মাধ্যমে ওনাকে আমি অনুরোধ করতেছি যে আমাদের করিমগঞ্জে বাসী এবং গোরাখপুরে বিশেষ করে বিভিন্ন সমস্যা আমি, আপনারা জানেন যে আমার একটাই উদ্দেশ্য ছিল, যেহেতু আমি আইনের সঙ্গে জড়িত, আইনের ছাত্র, আমি আইনের সঙ্গে জড়িত। এই আইন বদলানো হয়েছে, বদলানোর দিকে যাওয়া হচ্ছে, সংবিধান অ্যামেন্ডমেন্ট আনার কথা ছিল। এই সবগুলা নিয়ে আমার মেন যাত্রাটা আরম্ভ হয়েছে কংগ্রেসের শুধু এই স্লোগান নিয়ে, যে গণতন্ত্রকে বাঁচাইতে লাগে, সংবিধানকে বাঁচাইতে লাগে, ধর্মনিরপেক্ষকে বাঁচাইতে লাগে। যদি সংবিধান বাঁচে তাহলে আমরা সবাই বাঁচবো। আর এখানে শুধু যদি আমরা রাজনীতি করি, হিন্দু মুসলিম করি, মূল সমস্যা দূরে থাকবে, মূল সমস্যা কেউ অ্যাড্রেস করবে না। এইগুলো দিয়ে আমরা ব্যতিব্যস্ত করে রাখবে, মূল সমস্যা থেকে আমরা দূরে থাকবো, পার্টি দূরে থাকবে। এবং কাছাড়ের লক্ষ্মীপুর পালর বন্দর চিরি নদীতে ভয়ঙ্কর নদী ভাঙনের কবলে পড়েছে এলাকার একটি রাস্তার ব্রিজ। এই ঘটনায় যাতায়াতের বহু অসুবিধা হচ্ছে এলাকা জুড়ে। ভয়ঙ্কর পরিবেশের মধ্যে দিন যাপন করছেন এলাকার জনগণ। এখন আমরা ও পার্লামেন্ট ব্রিজটা মানে লুম্পুর এরিয়া পড়ছে, আমরা একটা পার্লামেন্ট ব্রিজ, আমরা লুম্পুর ছাত্র মানে বহুত আসন ছাত্র মানে যাতে স্কুল যেতে ডরাই না, এখন মানে সাইডের বিয়ারিংটাও স্লিপাইয়া পড়ে গেছে। আর রাস্তাটা দেখো ওই সাইডটা ভাঙ্গিয়া পুরা পানির তলে গেছে গিয়ে, আর এক সাইড রয়েছে এটাও রিক্সা আছে, কোন সময় ভাঙ্গিয়া পড়বো। ছাত্র আওয়াজ বহুত তো দিকদারি ওর, যে আমরা দাবি একটা কামটা তোরা কিলা করা লাগে, ওটা জলদি তোরা করবার লাগে না। কতদিন দেখি এই অবস্থা তো ধরো 1.5 মাস হয়ে, আর 1.5 মাসের ধাক্কা থেকে যায় কি ওই প্রবলেমটা। নদীর নাম কি তাই? সিরি নদী।
রাস্তাটা এখন সম্পূর্ণ ভাঙিয়ে গেছে। সম্পূর্ণ ভাঙি গেছে, সাইডও দফাটিয়া এই সাইডও যাব গ্যারান্টি নেই কোন সময় যাব, বহুত রিস্ক আছে, আমরা পারো নি ওড়েনি কোন সময় এটাও দোষী যাব, এটা কোনো গ্যারান্টি নেই। আচ্ছা, এই পথ দিয়ে এখন চলাচল, গাড়ি চলাচল করেনি? গাড়ি চলাচল তো বন্ধ হয়, খালি মানুষ চলাচল ওটাও রিস্ক আছে। এবার তো লক্ষ্মীপুর শর্টকাট, মানুষ সবাই লক্ষ্মীপুর বহুত এই রাস্তা বেসাদা মানুষ চলাচল করে, লক্ষ্মীপুর এবারে সম্পূর্ণ বন্ধ এখন। বেজান প্রবলেম হয়ে গেছে গিয়া রাস্তাঘাটও লাগিয়া, এটা রাস্তাঘাটের প্রবলেমে বাচ্চাগুলা প্রায় 1000-এর উপরে বাচ্চাগুলা স্কুলে বন্ধ, রাস্তাটা ফাটিয়া ব্রিজও বিয়ারঙ্গে সরি গেছে গিয়া। তারপরে এইটা যাবা আবার বাচ্চাগুলা আপনার তারা হয় নিজে নিজে রিক্সা পারো, বাচ্চাগুলা ভাড়ো না, গ্যাস সিলিন্ডারও কিরকম বই আনা যায় না, গাঁর বস্তি গুলা মানুষ কত মুরব্বী গুলা বুড়া দুড়া আছেন তারা হসপিটাল নেওয়াও যায় না এই রাস্তা আমরা প্রবলেমে। কতদিন থেকে এই প্রবলেমটা? প্রায় মাসের উপরে যাব যায়, আর রাস্তাঘাট এখন যার কে কোনো জাত গাড়ি পার হয় না, এখানে অসুবিধা হবে আমরা। না কোনো কাজ না, কাজ বন্ধ হয়ে গেছে। আমরা রাস্তা কমপ্লিট হইতো, বাচ্চাগুলা স্কুল যাইতো পড়তো, আর ওই যে তোমার আপনারা মানুষ রুগী গইলে বা কোনো ডেলিভারি কেস হইলে আমার নেওয়ার বিধান প্রবলেম। ঝড় বৃষ্টি ভিলেন হলেও ঢেঁড়স চাষ করে লাভান্বিত হচ্ছে উত্তর ত্রিপুরার কৃষকরা। বর্ষাকালীন সবজি হিসেবে বহুল প্রসিদ্ধ ঢেঁড়স চাষ করে এবার লাভের মুখ দেখলেন উত্তর ত্রিপুরা ধর্মনগর মহকুমার অন্তর্গত সরসপুর জিপির টেকনি গ্রামের কৃষকরা। স্থানীয় গ্রামের 6 নম্বর ওয়ার্ডের কৃষকরা প্রায় 10 থেকে 12 বিঘা জমিতে ঢেঁড়স বা ভেন্ডি চাষ করে 30 থেকে 40 কুইন্টাল পরিমাণ ফলন উৎপাদন করেছেন বলে খবর পাওয়া গেছে। উৎপাদিত ঢেঁড়স ধর্মনগর, কদমতলা, পানিসাগর, দামছড়া, দদসা, কাঞ্চনপুর সহ অসমের বিভিন্ন বাজারেও বাজারজাত করা হচ্ছে। এতে কৃষকদের ভালো আয় হয়েছে বলে তারা জানিয়েছেন। কতটুকু জায়গায় ভেন্ডি লাগিয়েছিলেন? এখানে জায়গাতে তো ভেন্ডি কেমন নষ্ট করছে গাছ? একদম শেষ, গাছ একটা নাই। শিলের সব গাছ হয়তো 4 বাজা বেশিছি 1 কুইন্টাল মতো একদিন ফয়ে ফলে, আর তো শিলিং দিছে একদম শেষ। পয়সা একদিন হবে 1 কুইন্টাল 2 কুইন্টাল, একদিন ফয়ে ফলে 2 দিন হবে 1 কুইন্টাল 2 কুইন্টাল ঢেরি। হয়তো আজকে আটিছে ভেন্ডি খাইকে বাদ শুরু আটিব শিল তারা আইস আজ দেখে কোনো আগা মাথা পাইছি না। তো এখন আমি আগাবেন এখন আর ধান খেত আর কৃষক সব দিকে সবচেয়ে থেকে ভালো কি সবজি হয় এখানে? কৃষক সব বাড়া আর সব বাদ। ওর তো ওটা ভেন্ডি ওটা বাংলা শেষ হয়ে গেছে, ওটা ভেন্ডি তো বন্ধ হয়ে গেছে। স্কাই 18 বাংলা নিউজ আজ এ পর্যন্ত। নমস্কার।